যাই হোক, আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহ রহমত পেতে চাই, তাহলে কোরআন বাদ দেওয়া যাবে না। একদিন এক আলেম বেচারা রাত্রিবেলায় সদাই করতেছে বাজার থেকে, পিছন থেকে এক পকেট মার পকেটে হাত দিছে। নাউজুবিল্লাহ। কেন? হুজুর মানুষের পকেটে হাত দিছে চুরি করার জন্য। হুজুর মানুষ সঙ্গে সঙ্গে ওই আলেম বেচারা চোরের হাত ধরছে। ধরার পরে কয়, বাবা এই রাত্রিবেলায় তুমি আমার পকেটের মধ্যে হাত দিলা কেন? দেখবেন চোর যতই শক্তিশালী হোক, গৃহস্থর কাছে কি দুর্বল হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এখন চোর নিচের দিকে মাথা দিয়ে কয়, হুজুর কিছু মনে করেন না, আমার রেজেক আপনার পকেটের মধ্যে। নাউজুবিল্লাহ। খান মানে আমি পকেট মারি খাই, হুজুর আমার রেজেক আপনার পকেটের মধ্যে। এই কথা শোনার পরে হুজুর মানুষ তো বোঝেন না, নরম দিলের মানুষ, উনি চোরের হাতটা ধরে বললেন, বাবা তোমাকে একটা কোরআনের আয়াত আমি শোনাবো। সূরাতুজ জারিয়াতের একটা আয়াত চোরকে শোনালেন। এর আয়াতটা হলো এটা, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার। ওই আলেম বেচারা আয়াত শোনালেন, হে বাবা আল্লাহ বলছে রেজেক হলো আসমানে, আল্লাহর কাছে। রেজেক যদি পাইতে চাও, মানুষের পকেট আর মারো না, নামাজের মধ্যে গিয়ে আল্লাহর কাছে চাও, রেজেকের অভাব হবে না। কিতাবের মধ্যে পড়েছি 1 বছর পরে ওই আলেম হজ করার জন্য মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন। মক্কায় গিয়ে খানায় কাবা তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে করতে দেখা যায়, আলেম কিতাবের মধ্যে লিখছেন, আমি দেখি কে যেন আমার পাও ধরে খানায় কাবার সামনে আমার পাও জড়ায় ধরে হাওমাও হাওমাও করে কান্না করে। আমি তাকে পায়ের থেকে উঠায়া জিজ্ঞাসা করলাম, ভাই এই খানায় কাবার সামনে আমার পাও ধরে কেন তুমি হাওমাও হাওমাও করে কান্না করো? তোমার চেহারা দেখে তো চেনা চেনা মনে হয়, কিন্তু চিনতে পারলাম না। ওই ব্যক্তিটা একদিন বলে, হুজুর গো আপনি কি আমাকে চিনতে পারেন না? 1 বছর আগে একদিন রাত্রিবেলায় একটা বাজারের মধ্যে পিছন থেকে আপনার হাতের মধ্যে, আপনার পকেটের মধ্যে চুরি করার জন্য হাত দিয়েছিলাম। আমি হলো সেই ব্যক্তি, সেই চোর। আল্লাহু আকবার। হুজুর তাকে দেখে বলে, কি রে 1 বছর আগে আমার পকেটের মধ্যে চুরি করার জন্য হাত দিছিলা, সেই 1 বছর আগের কথা। আর এখন তুমি মক্কায় খানায় কাবার সামনে, কারণ কি? এত পরিবর্তন কেমন করে হইলে? মুখের মধ্যে দাড়ি, 1 বছর আগে তো দাড়ি ছিল না। ডাকতে বলে, হুজুর কি বলবো, যেদিন আপনার পকেটের মধ্যে চুরি করার জন্য হাত দিয়েছিলাম, ওই দিন আপনি আমাকে কোরআনের একটা আয়াত দিয়ে নসিহত করছিলেন। একটা কোরআনের নসিহত, একটা কোরআনের আয়াতের নসিহত শুনে আল্লাহ আমাকে এত পরিবর্তন করেছে যে এবছর মক্কা মদিনার মুসাফির হওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। তাহলে একজন চোর যদি কোরআনের একটা আয়াত শুনে যদি পরিবর্তন হতে পারে, আমরা কি কোরআন শুনে পরিবর্তন হতে পারি না? কোরআন শুনলে মানুষের চরিত্র পরিবর্তন হয়। কথা ঠিক না ঠিক? আর চরিত্রের দাম আল্লাহর কাছে আছে না নাই? মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামা আসকালু মিন হুসনিল খুলুক। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে মানুষের সবচেয়ে ভারী আমলটা যেটা হবে, সেটা হলো মানুষের চরিত্র। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, চরিত্র ভালো না, আছে না নাই? দান সদকা ভালোই করে, চরিত্র ভালো না, মানুষের সাথে ব্যবহার ভালো না।